কোনো দল মানুক না মানুক ফলাফল জামায়াত মানবে, শফিকুর রহমান। জয়ের পর জামায়াত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল। বিজয়ী হয়েই হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপি জোট সরকার গঠন করবে কিনা যা বললেন সালাহুদ্দিন। নির্বাচন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, যেভাবে ভোট গ্রহণ হয়েছে ফলাফলেও যদি একই ধারা প্রতিফলিত হয় তাহলে জামায়াত তা মেনে নেবে। অন্য কোনো দল মানুক বা না মানুক জামায়াত ফলাফল মেনে নেবে বলে তিনি স্পষ্ট করেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা চলাকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, প্রাথমিক ফল আসতে শুরু করেছে, আগেভাগে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়। জনগণের ওপর আস্থা রেখে তিনি বলেন, এখন পর্যন্ত যে ফল পাওয়া যাচ্ছে তাতে অনেক জায়গায় জামায়াত এগিয়ে আছে, তবে সেটি চূড়ান্ত নিশ্চয়তা নয়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা শঙ্কা ছড়ানো হয়েছিল, কিন্তু বড় কোনো কেলেঙ্কারি হয়নি। সমাজে একসঙ্গে চলতে গেলে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। এবার বাংলাদেশের নির্বাচনে অতীতের তুলনায় সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন, যা সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচনী ব্যবস্থাপনায় সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরাই বেশি কৃতিত্বের দাবিদার। সরকার গঠনের সুযোগ পেলে সব রাজনৈতিক দলকে সহযোগী হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা চাই সরকার হোক জনগণের কোনো দলব্যক্তি বা পরিবারের নয়, 18 কোটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্র দীর্ঘদিন চাপা থাকলে উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে, বাংলাদেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটিই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যখন গণতন্ত্র দমিয়ে রাখা হয় তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর উত্থান সেই বাস্তবতারই ফল। বিএনপির জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সরকারে থেকেছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছি। জনগণ যখন আমাদের বক্তব্য ও রাজনীতি গ্রহণ করেছে তখনই বিএনপি বড় ধরনের বিজয় অর্জন করেছে, বলেন তিনি। আগামী দিনের রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটি সবসময় তার রাজনৈতিক অঙ্গীকারে অটল রয়েছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল তাদের নিয়েই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। সেই শক্তিগুলোকেই সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব, বলেন মির্জা ফখরুল। তার এই বক্তব্যে নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সমীকরণ এবং বিএনপির ভবিষ্যৎ সরকার গঠনের কৌশল সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কুমিল্লা -4 দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি 116টি কেন্দ্রের সবকটিতেই জয় পেয়ে নজির গড়েছেন। বিজয়ের পর দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি দেবিদ্বারে ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকে দেবিদ্বারে চাঁদার কবর ঘোষণা করলাম। সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি চলবে না। যারা সরকারি চাকরি করতে আসবেন দয়া করে এসব চিন্তা বাদ দিয়ে আসবেন। এখানে আর টেন্ডারবাজি হবে না। তিনি আরও বলেন, অন্যায় কাজে আমার বাবা জড়িত হলেও তাকে বেঁধে রাখবেন। আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ যদি অনিয়ম দুর্নীতি করে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন। নিয়মের মধ্যে থাকলে পক্ষ বিপক্ষ সবাই নিরাপদ। ব্যবসায়ী ও পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ঘোষণা দেন, দেবিদ্বারে সরকারি ফি ছাড়া কোথাও 1 পয়সাও চাঁদা দিতে হবে না। কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন। আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই এ বিষয়ে অবগত করছি। ঘুষ ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই দেবিদ্বারের অফিসাররা ঘুষের সঙ্গে জড়িত নন।
তারপরও যদি কেউ ঘুষের সান্নিধ্যে আসে তাকে এখানে চাকরি করতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -1 চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহুদ্দিন আহমদ বলেছেন, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জাতীয় সংসদে যাচ্ছে। এ অবস্থায় সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে জোট করার প্রশ্নই আসে না। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, বিভিন্ন সূত্র গণমাধ্যম কেন্দ্রীয় নির্বাচনী সেল এবং জেলা পর্যায় থেকে পাওয়া বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন, বিএনপি ইনশাআল্লাহ 2/3 বেশি মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছে। তাই সরকার গঠনের জন্য কোয়ালিশন বা জোটের কোনো প্রয়োজন নেই। তিনি ব্যাখ্যা করেন, বিএনপির 31 দফা কর্মসূচিতে যে জাতীয় সরকারের কথা বলা হয়েছিল তা সংসদে থাকা সব দলকে নিয়ে সরকার গঠনের কথা নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক ছিলেন ঐকমত্যের ভিত্তিতে তাদের সঙ্গে নির্বাচন ও সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল, যা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে একটি ভেরি ভাইব্রেন্ট, খুব প্রাণবন্ত বিরোধী দল দরকার। শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল না থাকলে সুশাসন নিশ্চিত হয় না। চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য এটা অপরিহার্য। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রায় 2 দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। দেশে ফেরার মাত্র 1.5 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি এক নাটকীয় অধ্যায়। 2008 সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও কারাবন্দিত্ব এবং অমানবিক নির্যাতনের অভিযোগের পর চিকিৎসার প্রয়োজন দেখিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ 16 বছরের নির্বাসন শেষে গত বছরের 25শে ডিসেম্বর তার দেশে ফেরা ছিল আবেগঘন ও প্রতীকী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ঢলঢাকার রাজপথে বিজয়ী প্রত্যাবর্তনের আবহ। সময় কত দ্রুত বদলে গেছে তা নিজেও যেন ঠিকমতো উপলব্ধি করতে পারছেন না তিনি। গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, দেশে নামার পর থেকে সময় কিভাবে কেটে যাচ্ছে তা বোঝার ফুরসতই পাচ্ছেন না। একসময় যার ওপর দমন পীড়নের ছায়া নেমে এসেছিল সেই নেতাই এখন দেশের শাসনভার নেওয়ার পথে। সমর্থকদের কাছে এটি রাজনৈতিক পুনর্জন্ম আর সমালোচকদের চোখে বাংলাদেশের রাজনীতির নতুন বাঁক।